আমি আমাদের সমুদ্র অর্থনীতি, বিশেষ করে আমরা আমাদের সমুদ্রকে কিভাবে ইউটিলাইজ করে এখান থেকে প্রচুর পরিমাণ বেনিফিট নিতে পারি। যেমন দেখো, বাংলাদেশের একটা জিনিস তো ব্যবহার করতে দেয় না, এবং এটা এখন পর্যন্ত ভারত এটাকে ইউটিলাইজ করতে দেয় না। পৃথিবী, তোমরা সোয়াচ অফ নো গ্রাউন্ডের নাম শুনেছ? এটা কোথায়? সোয়াচ অফ নো গ্রাউন্ড বে অফ বেঙ্গলেই, কিন্তু এটা আমাদের সুন্দরবন থেকে খুব কাছে, আমাদের ভূখণ্ডের মধ্যে। এই সোয়াচ অফ নো গ্রাউন্ড হলো পৃথিবীতে সম্ভবত এই একটা বা দুইটার মধ্যে একটা, যেটা হলো এটা সোয়াচ অফ নো গ্রাউন্ড। মানে জিনিসটা কি বোঝো কিনা, মানে গ্রাউন্ডলেস, সমুদ্রের নিচে যেতে 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 মানে এটা আসলে কোথায় গিয়ে তলা আর খুঁজে পাওয়া যায় না। তো এইরকম একটা হলো, ওইটা সম্ভবত 20 কিলোমিটার জুড়ে আমাদের ওই জায়গাটা, যেখানে বঙ্গোপসাগরের যে এইরকম একটা, এবং এই জায়গাটা হলো এই যে ডলফিন টলফিন এগুলোর অভয়ারণ্য। হ্যাঁ, তোমার এগুলোর একদম আর কি সবচেয়ে বড় অভয়ারণ্য হলো এই সোয়াচ অফ নো গ্রাউন্ড। প্রচুর রিসোর্সেস। এটাকে যদি তুমি এটা যদি ইউজ করতে চাও, মানে এইটার যে জিনিস আছে এইটাকে তুমি যদি ধরো কাজে লাগাইতে চাও, তাহলে তোমার কি লাগবে? আগে ওই সোয়াচ অফ নো গ্রাউন্ডে যাওয়ার মতো তোমার ক্যাপাসিটি থাকতে হবে বারবার। ধরো আমাদের যদি টেকনোলজি খুব সাউন্ড থাকতো, তাহলে এই সোয়াচ অফ নো গ্রাউন্ডকে ট্যুরিজমে ইন্টিগ্রেট করে শত শত কোটি টাকা কামাই করা যেত। যত তো এই যে মালদ্বীপ, তোমার তার তো মূল রেভিনিউ কিসের? ট্যুরিজম, আর কিচ্ছু না। একটা ট্যুরিজম দিয়ে তুমি বাংলাদেশের, এবং তোমরা যারা টুকটাকে যে ধরো নেপাল ভুটানও গেছো, দেখবা এখানে গিয়ে এমন কি স্পেশাল আছে নেপালের, ধরো মাউন্ট এভারেস্ট ছাড়া, যে বাংলাদেশে কোনো না কোথাও এটা নাই। কিন্তু যেটা ওই ছোট একটা জিনিসটাই তারা এমনভাবে গুছিয়ে টুছিয়ে রাখে যে এটা। আর বাংলাদেশ হইলো তোমার কক্সবাজার পর্যন্ত গেলেও শুনবা যে মাসে একটা দুইটা যে রেপ কেস আছে, এবং যে কোনো জায়গায় ধরো বিদেশি বাংলাদেশি মানুষ পাইলেই মুরগি বানাই দেয়, জিনিসপত্র বিক্রি করে, এরকম করে সেরকম কইরা। তো আর বিদেশি পাইলে তো কথাই নেই। বুঝতে পেরেছো কিনা? মালদ্বীপের নিয়ম হলো, যদি কোনো ট্যুরিস্ট কোনো লোকাল পিপল সম্বন্ধে জাস্ট অভিযোগ জানায়, অভিযোগ সত্য না মিথ্যা, তার আগে তার অ্যারেস্ট করা হবে। এটা হলো প্রথম কথা। কোনো কথাই নেই, আগে অ্যারেস্ট করা হবে। মানে তার ট্যুরিজম হলো যেহেতু তাদের প্রধান জায়গা, এর মানে তারা ভীষণ সেফ। তো বাংলাদেশের ট্যুরিজম নিয়ে তো ধরো কোনো কাজ, বাংলাদেশের যা ছিল এটাকে যদি ট্যুরিজমটা মোটামুটি করা যেত, ব্র্যান্ডিং করা যেত, এটা তো বিরাট একটা রেভিনিউ জেনারেট করতে পারতো। এই জন্য বললাম যে সোয়াচ অফ নো গ্রাউন্ড আমাদের এমন একটা জায়গা, যে এখান থেকে আমরা যদি ওভাবে করতে পারতাম, তাহলে ওইখানে মানুষকে নিয়ে যাওয়া, ওগুলো দেখাই আনা, তাহলে আমাদের অনেক টাকা ওখান থেকে আর্ন হতো। তারপরে এইগুলো, এরপরে আমরা এই আলাপ করে আমরা সংবিধানে ঢুকে গেছি, রাইট? সংবিধানে ঢুকেছি তিনটা কারণে। একটা দেশকে তুমি তিনভাবে চিনবা। প্রথমত, দেশটায় ঢোকার আগে তার বাহিরের থেকে, যেটা আমরা ম্যাপ থেকে বাহির থেকে দেখলাম,